আপনার মনে হয় এটি একটা সার্কাসের মঞ্চ। মহাজোট নামে একটি বড় জোট আছে বাংলাদেশে, সেটির দিকে তাকালেও আপনার মনে হবে যে আপনি সার্কাস দেখছেন। কখনো দিলীপ বড়ুয়া মন্ত্রী হচ্ছে সেই জোট থেকে, কখনো ইনু মন্ত্রী হচ্ছে সেই জোট থেকে, কখনো রাশেদ খান মেনন মন্ত্রী হচ্ছে সেই জোট থেকে, আবার সেই জোট থেকে লাথি খেয়ে বেরো হয়ে যেতে হচ্ছে তাদেরকে। কখনো তারা ডিগবাজি দিচ্ছেন, কখনো তারা লাথি খাচ্ছেন। এই যে সার্কাস চলছে, এই সার্কাসের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য নতুন ধারার রাজনীতিকেরা চেষ্টা করছে। এই নতুন ধারার রাজনীতির জন্য টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াচ্ছি, চেষ্টা করছি। কখনো এমনও লোক দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে কথা বলছেন ঠিকই, আবার অন্ধকারে হারিয়ে যাচ্ছেন 2 টাকা স্বার্থের বিনিময়ে। কেউ কেউ ফুফুর রাজনৈতিক প্ল্যাটফর্মকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছেন, কেউ কেউ অন্ধকারে হারিয়ে যাচ্ছেন। কেউ কেউ বাবার রাজনৈতিক উত্তরসূরি, কেউ কেউ নানার রাজনৈতিক উত্তরসূরি, কেউ কেউ দাদার রাজনৈতিক উত্তরসূরি, কেউ কেউ স্বামীর রাজনৈতিক উত্তরসূরি। এই উত্তরসূরিদের কারণেই আপনার চাল এখন 65 টাকা। বিশ্ব বাজারে সকল পণ্যের দাম কম। আপনাকে যদি কেউ চ্যালেঞ্জ করেন, আমার ইনবক্সে আসেন, আমাকে লেখেন, আমি আপনাদেরকে তথ্য প্রমাণ সহ দিব। বিশ্বের সকল দেশে দাম কম, এমনকি আমার পার্শ্ববর্তী দেশ ভারতেও আয় অনুযায়ী ব্যয়ের পাল্লা অনেক কম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোনো পণ্যের দাম, আমাদের যে টাকার মান, তাদের যে টাকার মান, সেই মান অনুযায়ী যদি আমরা বিশ্লেষণ করি, কোনো পণ্যের দাম আমাদের পণ্যের দামের মতো এত বেশি নয়। কারণ কি? কারণ আমরা সার্কাসের দর্শকে পরিণত হয়েছি। আমরা সার্কাস দেখছি, আমরা যারা সার্কাস দেখছি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে তাদের শ্রম, মেধা, রক্ত। আমাদের সুন্দর সোনালী ভবিষ্যৎও তারা কেড়ে নিচ্ছে। তারা আমাদের সন্তানদের ভবিষ্যৎও কেড়ে নিচ্ছে। তারা কখনো ভাবছেনই না আমাদের সন্তানেরা তাদের সন্তান, কখনো ভাবছেনই না যে আমরা তাদের পরিবারের সদস্য। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি মানুষ আমরা একজন আরেকজনের স্বজন, প্রিয়জন। এই কথা তারা ভুলে যাচ্ছেন, যে কারণে প্রতিনিয়ত আমাদের উপরে খড়ক চালাচ্ছেন। খুন বাড়ছে, ধর্ষণ বাড়ছে, সর্বশেষ এই রাজধানী ঢাকায় ছিনতাই বেড়েছে, অজ্ঞান পার্টি বেড়েছে। কেন বেড়েছে? কাদের কারণে বেড়েছে? একটু গভীরে যদি তাকান দেখবেন সেই ব্যক্তিদের কারণে বেড়েছে, যে ব্যক্তিরা আমাদের রাজনীতিকে কুক্ষিগত করে, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে, সাধারণ মানুষের যে চিন্তা চেতনা সেগুলোকে মূল্যায়ন না করে, পকেটের খবর না নিয়ে, বাজারের ব্যাগের খবর না নিয়ে, বাসার বাড়ি ভাড়ার খবর না নিয়ে, সন্তানদের খবর না নিয়ে, পরিবার পরিজনদের খবর না নিয়ে, শুধুমাত্র করের খবর নিচ্ছেন, আয়ের খবর নিচ্ছেন, ট্যাক্সের খবর নিচ্ছেন, ভ্যাটের খবর নিচ্ছেন, এবং তারই ধারাবাহিকতায় ভূমি করও আরোপের চিন্তা তারা করছেন। লজ্জা হয়, এমন দেশ আমাদের কোনো সিটিজেন নাগরিক, আমাদের সিনিয়র সিটিজেন চাননি, কোনো জ্যেষ্ঠ নাগরিক চাননি, কিন্তু আমাদেরকে সেটি মুখোমুখি হতে হচ্ছে। আমাকে দেখছেন এই মুহূর্তে কবি, লেখক শেখ আক্তার, কুষ্টিয়া থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি একজন ব্যাংকার ছিলেন। যারা আমাকে দেখছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। অন্তত কেউ তো দেখছেন, কেউ তো শুনছেন। এই ভাইরালের যুগে, এই ভাইরালের সময়ে কেউ তো শুনছেন ভালো কথা, কেউ তো শোনার চেষ্টা করছেন নতুন প্রজন্মের রাজনীতিকদের ভাবনায় আপনার কথা, আপনার পরিবার পরিজন, উত্তরসূরিদের কথা তো শুনছেন। এজন্য কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণে সত্যিকার অর্থে সমৃদ্ধ দেশ শুধু মুখের কথায় পরিণত হয়েছে, স্বাধীনতা মুখের কথায় পরিণত হয়েছে, ধর্ম টুপি দাড়িতে এসে আটকে গেছে। মানবতা এটি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে এসে আটকে গেছে। কিছু মানুষকে দেয়া ভূমি
এবং ঘরে আটকে গেছে। প্রিয় বন্ধুরা আমার, এই যে আটকে যাওয়া বর্তমান, সেই বর্তমান থেকে বেরিয়ে আসা প্রয়োজন আমাদের। আমরা বেরিয়ে আসতে চাই, আর এই জন্যই আরেকবার আমরা লড়তে চাই, গড়তে চাই বাংলাদেশ। আরেকবার লড়বো, গড়বো বাংলাদেশ। আর যখন আলোকিত মানুষেরা এই রাজনীতিতে আসবে, আমরা বিশ্বাস করি সৃজনশীলতার রাজনীতি, লেখনীর রাজনীতি, সুচিন্তার রাজনীতি, সুশিক্ষার রাজনীতি, সুসমাজ গড়ার রাজনীতি, ধর্ম মানবতার রাজনীতি, সভ্য সমাজ গড়ার রাজনীতি তখনই প্রতিষ্ঠিত হবে। এই রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য 11 বছর মহাজোটে নাই, যুগপৎ আন্দোলনে নাই, মঞ্চে নাই, মোর্চায় নাই, কোথাও নাই। সর্বশেষ 2018 সালের নির্বাচনের আগে হাত ধরে পায়ে ধরে অনুরোধ করেছেন এই ফ্রন্টে যোগ দেওয়ার জন্য অনেক নেতা, তারাও করে দেয়া। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য নতুন ধারার রাজনীতি, নতুন প্রজন্মের রাজনীতিকেরা ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা চেষ্টা করছি, আপনাদের আন্তরিকতা ভালোবাসা যদি থাকে, আমাদের বিশ্বাস সমৃদ্ধ দেশ আমরা নির্মাণ করতে পারবো। করার জন্য শিক্ষকতা করছি, ঠিকাদারি করছি না। ঠিকাদারি করার লাইসেন্স থাকলেও ঠিকাদারি করছি না। এই ভালোবাসার রাজনীতি করার জন্য, সুচিন্তার রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষকতা, লেখালেখি, বই প্রকাশ, সাধারণ মানুষের ডোর টু ডোর গিয়ে তাদের কথা বলার চেষ্টা করছি। আমাকে এই মুহূর্তে দেখছেন আকাশ আহমেদ, তারা আমাকে যারা দেখছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছেন, আমাকে দেখছেন, আপনাদের মূল্যবান সময় নতুন ধারার জন্য ব্যয় করছেন, সত্য কথার জন্য ব্যয় করছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা ভাইকে অনুরোধ জানাবো, ভালোবাসার রাজনীতির জন্য, দেশকে সত্যিকার অর্থে গড়ে তোলার জন্য আসুন ঐক্যবদ্ধ হই। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়েই আমরা সেই ব্যক্তিদেরকে না বলতে পারবো যারা মোসাদের সাথে আঘাত করতে পারে, যারা আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সাথে আঘাত করতে পারে, বাংলাদেশের কোনো না কোনো গোয়েন্দা সংস্থার সাথে আঘাত করে তাদের টাকায় আমাদের সাধারণ মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসার রাজনীতি নিয়ে প্রতারণা করতে পারে। এই মানুষদেরকে অন্তত আমরা প্রতিহত করতে পারবো, আমরা না বলতে পারবো, আমরা এড়িয়ে যেতে পারবো। আমাকে দেখছেন আতাউর রহমান সানি ভাই, কৃতজ্ঞতা আপনার প্রতিও। যারা যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা। শুধু একটা কথা মনে রাখবেন, সার্কাসের দর্শক আমরা হতে চাই না। সার্কাসের দর্শক আমরা 52 বছর ধরে হয়ে আছি। যখন বঙ্গবন্ধুকে হত্যা করেছে খন্দকার মোস্তাক, তখন আমরা সার্কাসের দর্শক ছিলাম। যখন জিয়াউর রহমানকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা, তখনও আমরা সার্কাসের দর্শক ছিলাম। যখন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের নামে এরশাদের মতো একজন উন্নয়ন সম্ভাবনার রাজনীতিককে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, প্রতিহত করেছে, হুলিয়া জারি করেছে, তখন আমরা সার্কাসের দর্শক ছিলাম। যখন 111 তৈরি হয়েছে, তখনও আমরা সার্কাসের দর্শক ছিলাম। যখন চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, মরিচের দাম রাতারাতি 1200 টাকা থেকে আবার 60 টাকায় চলে আসছে, তখনও আমরা সার্কাসের দর্শকে পরিণত হচ্ছি। আমরা সার্কাসের দর্শকেই পরিণত হয়ে আছি। ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই, জীবনের মান নাই, সবকিছুর দাম বাড়ে, শুধু আমাদের জীবনের দাম কমে যায়। সবকিছুর দাম বাড়ে, শুধু আমাদের সাধারণ মানুষের জীবনের দাম কমে যায়। নিরাপত্তা নাই কোথাও, যে কোনো সময় আপনার উপরে হামলা হতে পারে, আপনি মৃত্যুবরণ করতে পারেন, আপনি বাসা থেকে বের হওয়ার পরে বাসায় ফিরবেন কিনা সেটিরও কোনো নিশ্চয়তা নেই। এমন বাংলাদেশকে চেয়েছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা, এমন বাংলাদেশকে চেয়েছিলেন আমাদের বীরাঙ্গনারা, চাননি। তাহলে কেন বারবার আমরা এমন বাংলাদেশের মুখোমুখি হচ্ছি? কারণ আমরা ভুলে যাচ্ছি আমাদের অতীত বীরত্ব গাথা, জীবনের কথা। আমরা ভুলে যাচ্ছি একের পর এক দিন রাত, আলো অন্ধকার, সুখ দুঃখের কথা। আমরা ভাবছি এই যে আলো, এই আলোতেই পৃথিবী ব্যাপী আমরা টিকে থাকব। হয়তো আমরা ক্ষমতাসীনদেরকে এটাই ভাবতে দেখছি এবং অনুমান করছি, তারা হয়তো এটাই ভাবছেন, এই যে আলোকিত সময়, এই যে আমাদের ক্ষমতার মসনদ,
চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, আমরা বছরের পর বছর ক্ষমতায় থাকব, এটি হয়তো তারা ভাবছেন। কিন্তু আক্ষরিক অর্থে ক্ষমতা কি এত সহজ, এত ঠুনকো যে আপনি ক্ষমতায় আসলেন আর বছরের পর বছর থাকলেন সাদ্দাতের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো? এটি কি ভাবছেন আপনারা? যদি সেটি ভেবে থাকেন তাহলে ভুল করছেন, খুব বড় ভুল করছেন। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এই লাইভ আয়োজনটি আমি চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য এবং সর্বোচ্চ আন্তরিকতার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ দেশ গড়ার জন্য, নিজের নয়, পরিবারের নয়, সমাজের, দেশের, রাষ্ট্রের জন্য কাজ করছি। যদি এই চিন্তা চেতনা আপনার বুকে ন্যূনতম রেখাপাত করে থাকে, আমন্ত্রণ আপনাকে নতুন ধারার রাজনীতিকে যে যেখানে যেভাবে পারেন সাপোর্ট করবেন। আমরা চেষ্টা করব সাবেক ভিপির মতো করে নয়, পিএইচডি হোল্ডারদের মতো করে নয়, সাবেক ক্ষমতাসীন বা বর্তমান ক্ষমতাসীনদের মতো করে নয়, জোট, মহাজোট, যুগপৎ আন্দোলন, মঞ্চ, মোর্চার কোনো রাজনীতিকের মতো করে নয়, নতুন ধারার মতো করেই আগামী দিনগুলোতে অতীতের মতো করে, গত 11 বছরের মতো করে পাশে থাকবে আপনাদের, সাথে থাকবে আপনাদের, কথা বলবে আপনার, চেষ্টা করবে আপনার দাবি বাস্তবায়নের জন্য, আপনার ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য, আপনার সাংবিধানিক যে রাইটস, প্রতিটি রাইটস নিয়ে আসার জন্য। আমরা